বনু হানিফা এক মুরতাদ চিৎকার করে বলে, আমাদের নবীকে জনৈক কালো মোটা হাবশী হত্যা করেছে। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে হিশাম লেখেন, বাগিচার অভ্যন্তরে রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে এ আওয়াজ প্রতিধ্বনি হতে থাকে, নবী নিহত, মুসাইলামা মারা গেছে। মুসাইলামা কাজ্জাবের হত্যার সমুদয় কৃতিত্ব নিঃসন্দেহে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু এর। তিনি এর কাঙ্ক্ষিত হত্যার মাধ্যমে মুসলমানদের বিজয় নিশ্চিত করেছিলেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু এর জীবন বড় বৈচিত্র্যময়। পূর্বে আলোচনা হয়েছে যে তিনি মুসাইলামাকে যে অপূর্ব কৌশল ও দক্ষতার মাধ্যমে হত্যা করেছিলেন, ঠিক তেমনইভাবে উহুদ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিলেন। মক্কা বিজয় হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কয়েকজন নর নারীকে যুদ্ধাপরাধী হিসাবে ঘোষণা করে তাদের সাধারণ ক্ষমার আওতা বহির্ভূত রাখেন। যুদ্ধাপরাধীদের লিস্টে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু এর নামও ছিল। তিনি বিশেষ কোনো সূত্রে টের পেয়েছিলেন যে মুসলমানরা তাকে কিছুতেই জীবিত রাখবে না। তিনি প্রাণ ভয়ে তায়েফ গিয়ে শাকিফ গোত্রের রাজনৈতিক আশ্রয় নেন। পরবর্তীতে মুসলিম বাহিনী শাকিফ গোত্রকে যে শোচনীয়ভাবে পরাজিত করেছিল তার বিবরণ ইতিপূর্বে অবগত হয়েছেন। শাকিফ গোত্র পরাজিত হয়ে ইসলাম গ্রহণ করলে সেখানে আশ্রয়রত হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু ইসলামের সত্যতা মেনে নেন। ইসলাম গ্রহণের পর তিনি বাইয়াত হতে এবং প্রাণ ভিক্ষা চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েক বছর পূর্বে দেখেছিলেন, বিধায় ভালোভাবে চিনতে পারেন না। তুমি সেই ওয়াহশী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন। জি হুজুর, আমি সেই ওয়াহশী। তিনি জবাবে বলেন, এখন আমি আপনাকে আল্লাহর রসূল বলে বিশ্বাস করি। ওহ ওয়াহশী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান, বলতো তুমি কিভাবে হামজাকে হত্যা করেছিলে? ঐতিহাসিকরা লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর হত্যার পুরো বিবরণ এমন ভাষা ও ভঙ্গিতে বর্ণনা করেন যেন তিনি শ্রোতাদের অন্তরে নিজের বীরত্ব আর রণদক্ষতার গভীর প্রভাব বিস্তার করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের সুবাদে তাকে ক্ষমা করে দেন, কিন্তু ইবনে হিশামের এক ভাষ্যে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তিনি যেন কখনো তার সামনে না আসেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবল চাচাই ছিলেন না, উম্মাতে মুহাম্মাদীর মধ্যে তিনি বিরাট মর্যাদার অধিকারী এবং সামাজিক পর্যায়েও বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন। মহৎ প্রাণ এবং ক্ষমার আধার হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমা করে দিলেও অন্তরের অন্তঃস্থলে গভীর ক্ষত ঠিকই বিদ্যমান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু এর প্রতি যে ধরনের অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন, ঠিক তেমনি অসন্তুষ্টি প্রকাশ করেন ওই হিন্দার প্রতিও, যার ইঙ্গিতে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু রক্ত ঝরা গভীর বর্ষাঘাতে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিলেন। এরপরে গিয়ে হিন্দা ওই লাশের সাথে অমানবিক আচরণ করেছিল। তাদের দুজনের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি ব্যক্তিবিদ্বেষ কিংবা শত্রুতার কারণে ছিল না, আর তা তার মর্যাদার সাথে সামঞ্জস্যশীল নয়, বরং একজন মর্যাদাবান মুসলমানের মরদের সাথে চরম দুর্ব্যবহার করাই ছিল তার সমস্ত বেদনা অসন্তুষ্টির মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু ও হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তোমরা আমার সামনে আসবে না, কারণ তোমাদের দেখলে আমার প্রিয় চাচা ও তার লাশের সাথে তোমাদের দুর্ব্যবহারের কথা মনে পড়ে যায়। মোট কথা, হৃদয়ের গহীনে ব্যথা থাকলেও তিনি হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু ও হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহাকে ক্ষমা করে দিয়েছিলেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুরাগী ও ভক্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা মুছে তার হৃদয় জয় করতে পারেননি। এতে তিনি চরম মর্মাহত, আত্মবিদগ্ধ হন। সারা জীবন তিনি এই দুঃখের বোঝা বয়ে নিয়ে বেড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্পৃহ আচরণ তাকে মর্মে মর্মে পুড়িয়ে মারে। তিনি সহ্য করতে পারেন না। মক্কা ছেড়ে চলে যান এবং দীর্ঘ 2 বছর পর্যন্ত তায়েফের এখানে ওখানে কাটান। এ সময়
নীরবতা তাকে গ্রাস করে নেয়। সর্বদা গভীর চিন্তায় ডুবে থাকেন। তিনি আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। শত বেদনার মাঝেও তিনি ঈমান আঁকড়ে থাকেন। 2 বছর পর অশান্ত হৃদয় শান্ত করতে তিনি মুসলিম বাহিনীতে সামিল হয়ে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীকে তিনি বেছে নিয়েছিলেন। ইয়ামামা যুদ্ধ চলাকালে তিনি জানতে পারেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাকে হত্যার চেষ্টায় রত। তিনি সেনাধ্যক্ষের ইচ্ছাকে নিজের কর্তব্য নির্ধারিত করেন এবং আল্লাহর ফজলে সে কর্তব্য যথাযথভাবে পালন করে দেখান। এরপর হযরত ওহসী রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীতে নিয়মিত থাকেন এবং পরপর কয়েকটি রণাঙ্গনে অভূতপূর্ব শৌর্যবীর্য প্রদর্শন করেন। সিরিয়া বিজয়ের পর তিনি ইসলামী বাহিনী হতে বিচ্ছিন্ন হয়ে হিমসে গিয়ে কোলাহলমুক্ত জীবনযাপন শুরু করেন। ঐতিহাসিকগণ তার এ হঠাৎ পরিবর্তনের কারণ সম্বন্ধে লেখেন যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর হত্যার অপরাধ পাহাড়ের মতো রূপ ধারণ করে তার অন্তরে চেপে বসেছিল। তিনি শরাব পান করতে শুরু করেন, কিন্তু তা বিলাসিতার কারণে ছিল না, বরং নিজেকে ভুলে যেতে তিনি এ পন্থা বেছে নেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজ শাসন আমলে শরাব পানের অপরাধে তাকে ৮০ দোররা মেরেছিলেন, কিন্তু এতে তার মাঝে কোনো পরিবর্তন সাধিত হয় না। তিনি রীতিমতো শরাব পান করতে থাকেন। জীবনের শেষের দিকে এসে তার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মানুষ দলে দলে শ্রদ্ধা ভরে তার সাক্ষাতে আসতে থাকে, কিন্তু তিনি বেশিরভাগ সময় অস্বাভাবিক থাকতেন। স্বাভাবিক হলে মানুষকে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং মুসাইলামার হত্যার কিস্সা শোনাতেন। মানুষ দলে দলে এই কিস্সা শুনতেই তার কাছে ভিড় জমাত। তিনি অনেকবার বর্ষা হাতে নিয়ে বলেন, অমুসলিম থাকা অবস্থায় এই বর্ষাঘাতে আমি এক সর্বোত্তম ব্যক্তিকে হত্যা করেছিলাম। অতঃপর মুসলমান হয়ে এই বর্ষাঘাতেই এক সর্বনিকৃষ্ট ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়েছি। একজন বিশিষ্ট ভদ্র মহিলার নাম উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। উহুদ যুদ্ধে তিনি ওই মুসলিম নারীদের একজন ছিলেন যারা আহতদের সেবা শুশ্রূষার উদ্দেশ্যে সৈন্যদের সাথে গিয়েছিলেন। যুদ্ধ এক পর্যায়ে কুরাইশদের অনুকূলে চলে গিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে প্রবল বেগে হামলা করে বসে। সাহাবায়ে কেরাম মানব বর্ম রচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিলেন, কিন্তু শত্রুর আক্রমণ এত তীব্র ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা বাহিনীর বৃত্ত ভেঙে যায়। ইবনে কুমা নামক এক কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এ সময় হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহু নিকটে কোথাও ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদের মুখে দেখে আহতদের সেবা ও পানি পান ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানে দৌড়ে আসেন। তিনি যাবার পথে কোনো লাশ বা মারাত্মক আহত কোনো ব্যক্তির হাত হতে তলোয়ার উঠিয়ে নিয়ে যান। ইবনে কুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার পরিবর্তে তার দেহরক্ষী হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু এর দিকে ধাবিত হয়। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু বীরত্বের সাথে তার মোকাবিলা করেন। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ইবনে কুমার কাঁধ লক্ষ্য করে তরবারির আঘাত হানেন, কিন্তু সে বর্মাচ্ছাদিত থাকায় তরবারির আঘাত ব্যর্থ হয়। ইবনে কুমা ঘুরে পাল্টা হামলা চালায়। আঘাত এত জোরালো ছিল যে তা হযরত উম্মে আম্মারার কাঁধে গিয়ে লাগলে তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে পড়ে যান। ইবনে কুমা দ্বিতীয় আঘাত করে না, কেননা তার লক্ষ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ করে তাকে ধরাশায়ী করা। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা নিজ পুত্রের সাথে ইয়ামামা যুদ্ধে অংশগ্রহণ করতে আসেন। এ যুদ্ধেও তিনি দুঃসাহসিকতার পরিচয় দেন। নারী হয়েও তিনি মুসাইলামাকে হত্যার মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন। এতে তিনি মারাত্মক আহত হন, তার একটি হাত কাটা যায়। ৬৩২ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শেষ লগ্ন। অন্যান্য বছর এ সময় হাদিকাতুর রহমান বা সবুজ শ্যামলিমা ও রং বেরঙের মাঝে সুসজ্জিত একটি মায়া কানন থাকত। অকৃপণ হাতে সে সময় লোকদেরকে ফলমূল উপহার দিত। ক্লান্ত পথিক পর এখানে এসে নির্ভয়ে বিশ্রাম নিত। নানা ফুলের সুগন্ধে কাননটি মুখরিত ও সুরভিত ছিল, কিন্তু এতদিনের সে জীবন্ত কাননটি এখন মৃত্যু কাননে পরিণত। তার সৌন্দর্যটা আজ রূপের বাহার মানুষের তাজা রক্তে ডুবে গিয়েছিল। তার লাবণ্য লাশের নিচে চাপা পড়েছিল। মোহিনী সৌরভ রক্ত আর ছিন্ন ভিন্ন গোস্তের উৎকট গন্ধে ম্লান হয়ে গিয়েছিল। যেখানে পাখিরা কিচিরমিচির ধ্বনি তুলে গান করত, সেখানে আজ
আহতদের আত্মচিৎকার। আহত ঘোড়াগুলো বল্গাহীন হয়ে উদ্ভ্রান্তভাবে দৌড় ফিরছিল। তাদের ব্যথাদীর্ণ রেশারব ছিল মৃত্যুর ভয়ঙ্কর অট্টহাসির মতো। মুসাইলামার নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে মুরতাদ বাহিনী প্রাণ রক্ষার্থে পলায়নের পথ খোঁজে। তারা ইতোপূর্বেও পালিয়ে এখানে সেখানে আশ্রয় নিয়েছিল। প্রথম থেকেই মুসলমানরা তাদের কাছে ভয়ঙ্কর দানব ছিল। বাগিচায় এসে আরও 1000 মুরতাদ প্রাণ হারায়। তারা এখানে এসে এমনভাবে যুদ্ধ করে যেন পূর্ব থেকেই হেরে বসে আছে। পরাজয় নিশ্চিত জেনেও তারা শেষ রক্তবিন্দু উজাড় করে লড়াই জারি রাখে। কিন্তু নবী নিহত হওয়ার সংবাদ কানে গেলে তাদের সর্বশেষ শক্তিটুকুও লোপ পায়। হাতে অস্ত্র থাকলেও বাহুর শক্তি নিঃশেষ হয়ে যায়। তারপরেও অনেকে পলায়নের পথ পরিষ্কার করতে তরবারি হেলাতে দুলাতে থাকে। পরাজয় তাদের দিমাগে এঁটে গিয়েছিল। রণাঙ্গনের অনদূরে মুসলমানদের লুণ্ঠিত এবং ধ্বংসপ্রায় ছাউনির মাঝে মাত্র একটি তাঁবু বহাল তবিয়তে দাঁড়িয়েছিল, যেন একটি পরিচিত ঝড় এসে সেনাপতি ব্যতীত বাকি ছাউনিতে ঢুকে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। অক্ষত তাঁবুটি ছিল সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের। বনু হানিফা প্রথম দিকে জয়লাভ করে মুসলিম সেনা ছাউনিতে এমনভাবে টর্নেডোর মতো আঘাত হেনে সব চুরমার করে দিয়েছিল। তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের তাঁবুতেও গিয়েছিল, কিন্তু সেখানে তাদের সর্দার মাজা লোহার বেণি পরিহিত অবস্থায় বন্দী ছিল। তাঁবুতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী লায়লাও ছিল। সৈন্যরা লায়লাকে হত্যা করতে কিংবা ধরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মাজা তাদেরকে এই বলে ক্ষান্ত করেছিল যে আগের পুরুষদের দিকে ধাবিত হও, নারীদের প্রতি চোখ তুলে তাকাবার সময় এখনো আসেনি। তারা সর্দারের নির্দেশে তাঁবু ছেড়ে বেরিয়ে গেছিল। এভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের তাঁবু অক্ষত থেকে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের পত্নী লায়লা তাঁবুর বাইরে একটি উঁটে বসা ছিলেন। কোথাও যাবার ইচ্ছা তার ছিল না। তিনি উঁচু হয়ে রণাঙ্গনের অবস্থা নিরীক্ষণ করছিলেন। ময়দান ছিল জনশূন্য। বাগিচার উঁচু প্রাচীর আর গগনমুখী বৃক্ষের অগ্রভাগ তিনি দেখতে পাচ্ছিলেন, কিন্তু বাগিচার অভ্যন্তরের দৃশ্য ছিল তার দৃষ্টির বাইরে। তিনি উঁট থেকে নেমে আসেন এবং সোজা তাঁবুর ভেতরে চলে যান। ইবনে মুরাররা লায়লা মুজাকে বলেন, তোমাদের নবী রণাঙ্গন ফেলে চলে গেছে। আল্লাহর কসম, বনু হানিফা পলায়ন করেছে। আমি কোনোদিন শুনিনি যে 13,000 সৈন্য 40,000 সৈন্যকে পরাস্ত করেছে। মুজা বলে, রণাঙ্গন ছেড়ে যাওয়াটা মুসাইলামার নয়া কৌশল হতে পারে, পিছপা নয়। উভয় পক্ষ এখন বাগিচার অভ্যন্তরে। লায়লা মুজাকে জানান, সবাই বাগিচায় ঢুকে থাকলে সেখান থেকে বনু হানিফাই কেবল প্রাণ নিয়ে বের হবে। মুজা বিন মুরারা আশ্চর্যের ভঙ্গিতে বলে, আমার গোত্রের পিছু পিছু মুসলমানরা সত্যিই যদি বাগিচায় ঢুকে থাকে, তাহলে নিশ্চিত মনে রেখো, মৃত্যুই তাদেরকে ওখানে টেনে নিয়ে গেছে। বনু হানিফা জয়ের ঊর্ধ্বে। আজ চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। লায়লা বলে, অপেক্ষা করো, ঘোড়ার ঘণ্টাধ্বনি আমি শুনতে পাচ্ছি। আমার স্বামীর দ্যুতি হবে। এই বলে লায়লা তাঁবু হতে বেরিয়ে বাইরে এসে দাঁড়ায় এবং একটু পরে আনন্দ চিত্তে বলেন, দূত নিশ্চয় বিজয়ের খবর আনছে। এই তো সে এলো। ঘোড়া হন্তদন্ত হয়ে ছুটে এসে একেবারে লায়লার নিকটে এসে দাঁড়ায়। ঘোড়া থামতে আরোহী লাফিয়ে নিচে নেমে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেই ছিলেন এ আরোহী। লায়লা তাকে একা দেখে প্রথমত খুব ঘাবড়ে যান, কারণ সেনাপতির এভাবে ফিরে আসা এটাই প্রমাণ করে যে তার অধীনস্থ সৈন্যরা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে হারিয়ে পালিয়ে গেছে। রণাঙ্গনের কি খবর? লায়লা উদ্বেগের সাথে জানতে চাই। আপনি একা এসেছেন কেন? আল্লাহর কসম, আমি বনু হানিফাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মুসাইলামা কাজ্জাব মারা গেছে। সে কয়েদি কোথায়? লায়লা বিজয়ের সুসংবাদে হস্তদয় উপরে তুলে আকাশ পানে তাকায় এবং প্রশান্তির নিঃশ্বাস ফেলে বলেন, মুজা বলছিল বনু হানিফা নাকি জয়ের ঊর্ধ্বে। আমি জানতে চাচ্ছি সে এখন কোথায়? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হাত ফেলতে ফেলতে জিজ্ঞাসা করেন, তারা তাকে মুক্ত করে নিয়ে গেছে? আমি এখানে অলিদ পুত্র। তাঁবুর অভ্যন্তর থেকে মুজার কণ্ঠ ভেসে আসে, আমি আপনার এ দাবি সত্য বলে বিশ্বাস করি না যে মুসাইলামা নিহত হয়েছে। আমার সাথে চলো মুজা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাঁবুর মধ্যে প্রবেশ করে বলেন, তোমার কথা সত্য হতে পারে, আমি মুসাইলামাকে চিনি না। তোমার গোত্র এ চিৎকার করতে করতে পালিয়ে গেছে যে মুসাইলামা মারা গেছে। আমার সাথে এসো। অসংখ্য লাশের মাঝে তার লাশ নিশ্চিত করে আমাকে বলো যে এটা তার লাশ। তারপর কি হবে? মুজা জিজ্ঞেস করে, আমাকে মুক্ত করে দেবেন?
আল্লাহর কসম, খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই গোত্রের এক নেতাকে স্বাধীন ছেড়ে দেব না যে আমার দিনের দুশমন, রিসালাতের মধ্যে অংশীর দাবিদার এবং দাবি সমর্থনকারী। আমি কিভাবে ক্ষমা করতে পারি? আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না। ওহ অলিদের পুত্র! মুজা বিন মুরারা বলে, আমি মুসাইলামার নবুয়তকে আন্তরিকভাবে কখনো স্বীকৃতি দেইনি। সে বাকশক্তির জোর এবং জাদুর কারসাজে ভেলকিবাজি দেখে নবী হয়ে গিয়েছিল। আপনি তার মুরিদ ও ভক্তবৃন্দের সংখ্যাও দেখেছেন। আমি তাকে নবী বলে মেনে না নিলে সে আমার পুরো গোত্রকে জীবন্ত পুড়িয়ে মারত। গোত্র থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করতে চাইনি। এখন যদি আপনি আমাকে হত্যার নির্দেশ দেন, তবে এটা সম্পূর্ণ অন্যায় হত্যা হবে। যারা আমাদের তাঁবু লুটতে এবং ধ্বংস করতে এসেছিল, এই লোকটি তাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। লায়লা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জানান, লোকটি লুটেরাদের এই বলে নিবৃত্ত করেছিল যে, আগে পুরুষদের পশ্চাতাপন করো, তারা চলে যায়। লোকটি তাদেরকে এ কথাও বলে না যে, আমার পায়ের বেড়ি খুলে দাও। এ নারীর প্রতি তোমার অনুগ্রহের কারণ কি? মুজা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, কারণ আমার গোত্র আমাকে যে সম্মান করে, একজন যুদ্ধবন্দী হওয়া সত্ত্বেও তিনি আমার সাথে তদ্রূপ সম্মানজনক আচরণ করেছেন। মুজা বলে, তিনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, আমি তার বদলা নিতে চেষ্টা করেছি মাত্র। আমি চাইলে এমনটি করতে পারতাম যে, আমার লোকদের পায়ের বেড়ি খুলে দিতে বলতাম, অতঃপর আপনার এই অপরূপ সুন্দর স্ত্রীকে নিয়ে নিজের বাদী করে রাখতাম। নিঃসন্দেহে তুমি সম্মানের উপযুক্ত, মুজা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কৃতজ্ঞতার স্বরে বলেন, আমি নিজেই তোমার পায়ের বেড়ি খুলে দিচ্ছি। তুমি আমার সাথে যাবে এবং মুসাইলামার লাশ শনাক্ত করে আমাকে দেখাবে। মুজা বিন মুরারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে তাঁবু হতে বের হওয়ার সময় তার পায়ে বেড়ি ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বাইরে এসে দেখেন যে তার দুই নিরাপত্তা কর্মী দাঁড়ানো। তিনি তাঁবুতে আসার সময় তাদের অবগত করানোর সুযোগ পান না। এদিকে নিরাপত্তা কর্মীরা শুধু এতটুকুই জানতেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এদিকে কোথাও এসেছেন। কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনী জানতে পারে যে সেনাপতি এদিকে নেই, তিনি অন্য পথে কোথাও চলে গেছেন। তারা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। দুই নিরাপত্তা কর্মী এদিক ওদিক ঘুরে ফিরে তার তাঁবু পর্যন্ত এসে পৌঁছান। তাঁবুর অভ্যন্তরে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ শুনে তারা নিশ্চিত হয় যে তিনি এখানেই আছেন। ফলে তারা তাঁবুর বাইরে অবস্থান গ্রহণ করে। সেনাপতিকে শত্রু সমৃদ্ধ এলাকায় এভাবে একাকী ছাড়া পক্ষপাতী তারা ছিল না। মুজা সচক্ষে রণাঙ্গনের দৃশ্য প্রত্যক্ষ করে। তারই গোত্রের সারি সারি লাশ ছাড়া আর চোখে কিছুই পড়ে না। আমার বিশ্বাস হচ্ছে না, মুজা বিস্ময়কর কণ্ঠে বলে। চাক্ষুষ দেখেও আমার বিশ্বাস হচ্ছে না। মুসলিম ও মুসলমান এক বিশাল বাহিনীকে পরাজিত করতে পারে, এটা মানুষের বিজয় নয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা সত্য আকীদা বিশ্বাস এবং আল্লাহর সত্য রাসূলের বিজয়। বনু হানিফা ভ্রান্ত বিশ্বাস লালন করে ময়দানে নেমেছিল। আমাদের তরবারি ওই ভ্রান্ত আকীদাকে কেটে কুচি কুচি করেছে। ফলে সংখ্যায় তারা বিশাল হওয়া সত্ত্বেও পালিয়ে গেছে। তারা লাশের স্তূপ এবং অসংখ্য আহতদের ডিঙ্গিয়ে বাগিচায় গিয়ে পৌঁছে। ভেতরে ঢুকলে সেখানেও লাশের পর লাশ পড়েছিল। মুসলমানরা নিহতদের অস্ত্র জমা করছিল। বনু হানিফার মধ্য হতে যারা জীবিত ছিল তারা এদিক ওদিক পালিয়ে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত ওয়াহশী বিন হারব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে জিজ্ঞাসা করেন যে, মুসাইলামা মনে করে যাকে সে ঘায়েল করেছে তার লাশ কোথায়? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ঘটনাস্থলে নিয়ে যান। মুসাইলামার লাশের কাছে গিয়ে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু ইশারা করে দেখান। না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অবিশ্বাসের ভঙ্গিতে বলেন, এ খর্বাকৃতির এবং কুৎসিত লোক কখনো মুসাইলামা হতে পারে না। এর চেহারা বড়ই কদর্য। এটাই, মুজা বলে, এটাই মুসাইলামার লাশ। যে ব্যক্তি হাজার হাজার লোককে ভ্রষ্টতার গোলকধাঁধায় নিক্ষিপ্ত করেছে, এটা তারই লাশ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকটি আপাদমস্তক এক ফিতনাই ছিল। ইবনে ওয়ালিদ মুজা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলে, বিজয় লাভে আত্মতুষ্ট হবেন না। আপনার জন্য আসল মোকাবিলা সামনে অপেক্ষমান। তার সাথে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চমকে উঠে জিজ্ঞাসা করেন, বনু হানিফার সাথে। মুজা জবাবে বলে, যারা ময়দানে এসে লড়াই করেছে তারা বনু হানিফার এক ক্ষুদ্রাংশ মাত্র। আরও বিশাল বাহিনী ইয়ামামাই কেল্লার অভ্যন্তরে প্রস্তুত হয়ে আছে।
নিজেদের প্রাণহানি দেখুন এবং চিন্তা করুন যে আপনার এই মুষ্টিমেয় সৈন্য কি কেল্লার তেজোত্তম বিশাল বাহিনীর মোকাবিলা করতে পারবে। তদুপরি আপনার সৈন্য ক্লান্তিতে ভেঙে পড়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু লাশে একটা পূর্ণ বাগিচায় নজর ফেরান। তার সৈন্যরা বাস্তবে লড়াইয়ের উপযোগী ছিল না। জানবাজি রাখার মতো পরিস্থিতি বর্তমানে ছিল না বললেই চলে। আহত সৈন্যের সংখ্যাও ছিল প্রচুর। যারা অক্ষত ছিল তারাও এমন ক্লান্ত হয়ে পড়েছিল যে যেখানে খালি জায়গা পায় সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। 3 গুণ বেশি সৈন্যের সাথে তারা সারাদিন বীর বিক্রমে লড়েছে। তাদের রেস্টের খুবই প্রয়োজন ছিল। আপনি আমার একটি প্রস্তাব মেনে নিলে আমি কেল্লায় গিয়ে সন্ধির আলোচনা করতে পারি, মুজা বলে। আশা করি আমার গোত্র আমার কথা ফেলবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যোগ্য সেনাপতি ছিলেন। সমর নেতৃত্বে তার উপমা তিনি নিজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি আবেগ দ্বারা পরিচালিত হতেন না। বড়ই চৌকস এবং বাস্তববাদী লোক ছিলেন। দুশ্মনকে কেবল ময়দানে হারিয়ে দেয়াকেই তিনি বিজয় মনে করতেন না, বরং পলায়ন পর শত্রুর পশ্চারাবণ করে তাদের এলাকা করায়ত্ত করতে পারাই ছিল তার দৃষ্টিতে বিজয়ের পূর্ণাঙ্গতা। তার নীতি ছিল দুশ্মনকে জ্যান্ত সাপ মনে করা, তার মস্তক পিষ্ট করেও একবার চেয়ে দেখা যে মৃদু নড়াচড়াও সে করে কিনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর মাঝে নেতৃত্বদানের যোগ্যতা ছিল স্বভাবজাত। কিভাবে দক্ষ হাতে সৈন্য পরিচালনা করতে হয় তা তিনি ভালো করেই বুঝতেন। নিয়মতান্ত্রিকতায় তিনি ছিলেন অত্যন্ত কঠোর। এতদ সত্ত্বেও কোনো জটিল পরিস্থিতির সামনে এলে তিনি সহসেনাপতিদের দেখে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। মুজা বিন মুরারা সন্ধি প্রস্তাব তুললে তিনি একদিকে শত্রুদের পিছু হটা এবং অপরদিকে মুজাহিদদের লড়াইয়ের অনুপযুক্ততার বিষয়টি সামনে রেখে বাস্তবসম্মত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে নায়েব সালারদের ডেকে পাঠান। তারা জমা হলে তাদের সামনে উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং সকলকে জানান যে বনু হানিফার এক সর্দার মুজা বিন মুরারার সন্ধি প্রস্তাব পেশ করছে। আসল ফিতনা শেষ। হযরত আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসাইলামার মৃত্যুর মধ্য দিয়ে বনু হানিফার মনোবল ভেঙে গেছে। দুশমনকে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন কিংবা সুসংগঠিত হওয়ার সুযোগ না দিয়ে এখনই ইয়ামামার কেল্লা অবরোধ করাকে আমি ভালো মনে করছি। কেবল ইয়ামামা নয়, হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বনু হানিফা যুদ্ধে পরাস্ত হয়ে ছোট ছোট কেল্লায় আত্মগোপন করেছে। প্রথমে তাদের বন্দী করা জরুরি, এরপরে সন্ধির আলোচনায় বসা যেতে পারে। সন্ধির শর্তাবলী অবশ্যই আমাদের হতে হবে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সনদের দৈহিক নাজুক অবস্থার কথা তোমরা ভেবেছ কি? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, শহীদ এবং আহত সৈন্যের গণনা এখনও চলছে। আল্লাহর কসম, এ পর্যন্ত কোনো যুদ্ধ আমাদের এত রক্ত পান করেনি যা এ যুদ্ধ পান করল, এবং হয়তো সামনে আরও রক্ত দিতে হতে পারে। এটা কি ভালো হয় না যে পরাজিত শত্রুরা যারা এখানে ওখানে লুকিয়ে আছে তাদের খুঁজে বন্দী করা হোক, যাতে তারা ইয়ামামার কেল্লায় গিয়ে আমাদের মোকাবিলা করার সুযোগ না পায়? অবশ্যই এটা যথাযথ প্রস্তাব। হযরত আব্দুর রহমান বলেন, তাদের বন্দী করতে পারলে সন্ধিরও বিশেষ কোনো যৌক্তিকতা থাকবে না। মুজা দাবি করেছে যে যাদের সাথে আমাদের লড়াই হয়েছে তাদের চেয়ে আরও বেশি সৈন্য নাকি ইয়ামামার অভ্যন্তরে বিদ্যমান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আমার এই কথা সত্য বলে মনে করো যে আমাদের সৈন্যরা ক্লান্ত ও শান্ত, লড়াইয়ের উপযুক্ত নেই। তোমরা আরও দেখেছ আমাদের মুজাহিদরা ক্লান্তিতে এতই ভেঙে পড়েছে যে তারা যেখানে জায়গা পাচ্ছে সেখানে বসে পড়ছে এবং গভীর নিদ্রায় হারিয়ে যাচ্ছে। আমাদের রিজার্ভ কোনো বাহিনীও নেই। সৈন্য চেয়ে পাঠালেও তাদের আজ অনেক দিন লেগে যাবে। ইতোমধ্যে শত্রুপক্ষ পুরোদমে সুসংগঠিত ও ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হবে। ফলে তাদের মানসিকতায় আমরা যে চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছি তার বাকি থাকবে না। তারা নয়া শক্তিতে ঘুরে দাঁড়াতে পারে। ইবনে ওয়ালিদ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি নিজেও হয়তো এ ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করেছেন। হ্যাঁ ইবনে উমার। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, আমার পরিকল্পনা ছিল প্রথমে এখানে ওখানে লুকিয়ে থাকা শত্রুদের বন্দী করা হবে, এরপর গিয়ে আমরা ইয়ামামা কেল্লা অবরোধ করব। এর মধ্যে মুজা ইয়ামামায় গিয়ে অন্যান্য নেতাদের সাথে সন্ধির ব্যাপার নিয়ে আলোচনা করবে। সন্ধির মধ্যে এই শর্ত অবশ্যই থাকবে যে বনু হানিফা পরাজয় স্বীকার করে আমাদের কাছে অস্ত্র সমর্পণ করবে। এটাই ভালো। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমার কাছেও এ প্রস্তাব যথাচিত বলে মনে হয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে এ পরিকল্পনা মোতাবেক কাজ এখনই শুরু করে দাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সৈন্যদের এদিক ওদিক পাঠিয়ে দিয়ে বলো, বনু হানিফার পুরুষ, মহিলা, বাচ্চা যাকেই যেখানে পাবে বন্দী করে নিয়ে আসবে। বিভিন্ন প্লাটুন চতুর্দিকে পাঠিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজাকে নিজের সামনে এনে বসান। ইবনে মুরারা, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজাকে বলেন, তোমার উপর আমার আস্থা আছে, আর আমি তোমাকে এ কাজের যোগ্য মনে করি। যাও, অন্যান্য নেতাদের গিয়ে বলো, আমরা সন্ধির জন্য প্রস্তুত, কিন্তু শর্ত হলো তোমাদের হাতিয়ার পূর্ণ সমর্পণ করতে হবে। আমি এই শর্তের উপর সন্ধি করাতে চেষ্টা করব, মুজা বলে। কিন্তু ইবনে ওয়ালিদ, নিজের বাহিনীর নাজুক অবস্থার কথা চিন্তা করুন। অতিরিক্ত রক্তপাত থেকে আমি দূরে থাকতে চাই। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি চাও না আমাদের এবং তোমাদের যারা এখনো জীবিত আছে তারা জীবিত থাকুক? নিজ গোত্রে গিয়ে দেখো, আজ কত হাজার বধূ বিধবা এবং কত হাজার সন্তান ইয়াতীম হয়েছে, এবং এটাও মাথায় রেখো যে বনু হানিফার কত মহিলা আমাদের বাদী হতে চলেছে। সে যুগের পাণ্ডুলিপি হতে জানা যায় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের এই কথা শুনে মুজার ঠোঁটে এমন মুচকি হাসি খেলে যায় যার মধ্যে ঠাট্টা কিংবা বিদ্রুপের আভাস ছিল। সে আর কথা বাড়ায় না, ইয়ামামায় যেতে উঠে দাঁড়ায়। মুজা বলে, আমি তাহলে চলি। ইবনে ওয়ালিদ, আপনার অভিলাষ পূরণ করতে আমি সাধ্যমতো চেষ্টা করব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজাকে বিদায় দিয়ে নিজের তাঁবুর উদ্দেশ্যে রওনা হন। তিনি পথিমধ্যে লাশ এবং তাঁবু নিরীক্ষণ করতে করতে চলছেন। লায়লা দূর থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে একা দেখে দৌড়ে চলে আসেন। আপনি তাকে ছেড়ে দিয়েছেন? লায়লা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে জানতে চান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বুঝিয়ে বলেন যে তিনি কোন উদ্দেশ্যে মুজাকে ছেড়ে দিয়েছেন। লায়লা বলে, ইবনে ওয়ালিদ, এত মানুষের হত্যার দায় দায়িত্ব কার উপর বর্তাবে? একসাথে এত লাশ আমি ইতিপূর্বে দেখিনি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গভীর নিঃশ্বাস ছেড়ে বলেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত মানুষের মাঝে ব্যক্তি হীনস্বার্থ হাসিলের মানসিকতা বিদ্যমান থাকবে, ততদিন পর্যন্ত মানুষের রক্ত এভাবে ঝরতেই থাকবে। আমি নিজেও একত্রে এত লাশ দেখিনি। ভবিষ্যৎ প্রজন্ম এর চেয়ে অধিক লাশ দেখবে। সত্য মিথ্যার সংঘর্ষ চলতেই থাকবে। আমি এর জন্যই সন্ধির চেষ্টা করছি, যেন আর রক্তপাতের ঘটনা না ঘটে। তুমি আর সামনে এগিয়েও না, সামনের দৃশ্য তুমি বরদাস্ত করতে পারবে না। ইতোমধ্যে আকাশের বুক চিরে শকুনের পাল বিমানের মতো নেমে এসে লাশের দেহ খাবলিতে খেতে শুরু করে। কতক মুসলমান লাশের স্তূপের মাঝে আহত সাথীদের তল্লাশি উদ্ধার কাজ করছিল। আহতদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল। বাকি সৈন্যরা বনু হানিফার লুকানো লোকদের গ্রেফতার করতে গিয়েছিল। রাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সংবাদ পেতে থাকেন যে বনু হানিফার লোকদের আনা হচ্ছে। অনেকের সাথে স্ত্রী সন্তানও ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মহিলা এবং বাচ্চাদের ঠান্ডা ও ক্ষুধা হতে রক্ষা করতে নির্দেশ দেন, কিন্তু পূর্বেই তাঁবু লুণ্ঠনের শিকার হওয়ায় সেখানে খাদ্যের মারাত্মক সংকট ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বন্দী নারী ও শিশুদের উদরপূর্তি করার এবং নিজেদের উপবাস থাকার নির্দেশ দেন। খাদ্য সংকট সাময়িকভাবে কাটিয়ে উঠতে এ প্রক্রিয়া অবলম্বন করা হয় যে শহীদ মুজাহিদদের দেহের সাথে বাঁধা খেজুর ইত্যাদির থলে খুলে এনে তা দ্বারা বন্দী নারী শিশুদের আপ্যায়ন করবে। যুদ্ধের সময় প্রত্যেক সৈন্য পানাহারের হালকা ব্যবস্থা সাথে রাখতেন। পরপ্রভাতে মুজা ইয়ামামা থেকে ফিরে আসে এবং সোজা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের তাঁবুতে গিয়ে হাজির হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান, কি সংবাদ নিয়ে এলে ইবনে মুরারা? মুজা জবাবে বলে, খবর মন্দ নয়, কিন্তু তা হয়তো আপনার মনোভূত হবে না। বনু হানিফা পূর্বোক্ত শর্তে সন্ধি করতে প্রস্তুত নয়, তারা আপনাদের গোলামি করতে রাজি নয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি তাদেরকে আমার গোলাম বানাতে চাই না। আমরা সবাই আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমি তাদেরকে এই সত্য রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিশ্বাসের গোলাম বানাতে চাই। মুজা বলে, তারা এ শর্ত মেনে নিতে প্রস্তুত নয়। এ কথাও বিবেচনায় রাখবেন যে আপনার সৈন্য মুষ্টিমেয় বই নয়। আমি ইয়ামামায় ঢুকে সুসজ্জিত একটি বাহিনী দেখেছি, যারা আপনার এই ক্ষুদ্র বাহিনীকে রক্তের সাগরে ভাসিয়ে দিতে প্রস্তুত হয়ে আছে।